বর্ষাকালীন পেঁয়াজ চাষকে জনপ্রিয় করতে পদক্ষেপ গ্রহণ করেন বাঁকুড়া জেলা উদ্যান পালন দপ্তর। এই কাজ শুরু হয় 2012 সালে। বাঁকুড়া পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের কিছু জমিতে তাতে অনেকটাই সুফল পাওয়া যায় এবং 2013 সালে প্রায় 300 বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করা হয় এবং সেখানে ভালো সফলতা অর্জন করে 2014 থেকে 18 সাল পর্যন্ত তার পরিমাণ বেড়ে 700 বিঘা জমিতে করা হয়। 2022 সালে 1500 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করা হয়। উল্লেখ্য বিষয় হলো বর্ষাকালীন পেঁয়াজের বীজ খোলা মার্কেটে পাওয়া যায় না। 2025 সালে আরও বেশি পরিমাণ পেঁয়াজ চাষ করতে উদ্যোগী হয়েছেন বাঁকুড়া উদ্যান পালন দপ্তর। বর্ষাকালে বিঘা প্রতি 20 কুইন্টাল করে পেঁয়াজ ফলন হয় এবং খরচও অনেকটাই কম থাকে, কারণ জল এবং সারের পরিমাণ কম লাগে। এ বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে জানান শুভাশিস বটব্যাল। তিনি জানান যে বিগত 3 বছর রাজনৈতিক কারণে তিনি বিশেষ সময় দিতে পারেননি। আবার রাজ্য সরকার তাকে উদ্যান পালন দপ্তরের দায়ভার দেন। 2025 সাল থেকে বাঁকুড়া জেলায় বর্ষাকালীন পেঁয়াজের ফলন বাড়িতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা গ্রহণ করবেন উদ্যান পালন দপ্তর পক্ষ থেকে। তিনি আরও জানান যে পেঁয়াজ চাষ ছাড়াও বাঁকুড়ার মাটিতে আদা, রসুন, জিরা চাষ করা যায় কিনা তাও পরীক্ষামূলক কাজ করা হবে। বাঁকুড়া উদ্যান পালন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবাশিস মান্না জানান যে আমরা জেলার চাষিদেরকে সব রকমের সহযোগিতা করব। হর্টিকালচারটা আমি দেখতাম, কিন্তু 21 সালে যখন বিধানসভায় দাঁড়ায় তখন আমাকে রিজাইন করতে হয়, কারণ রেজিগনেশন দিয়েছিলাম। তারপর থেকে আমি হর্টিকালচারের কোনো ব্যাপারে আমি কোনো পদে ছিলাম না। বর্তমানে আমাকে মুখ্যমন্ত্রী হর্টিকালচারের বোর্ডেতে নিয়ে হর্টিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের বোর্ডে নিয়ে এসছেন এবং অ্যাডভাইসারি কমিটি যেটা হয়েছে তারাকেও আমাকে নিয়ে এসছেন। সেই জায়গা থেকে আমরা প্ল্যানিং করছি যাতে করে হর্টিকালচারে আরও বেশি করে আমরা ডেভেলপ করতে পারি থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল। তার জন্য আমাদের চিন্তাভাবনা এবং প্ল্যানিংয়ের ব্যবস্থাটা হয়েছে। তো বাঁকুড়া জেলায় যেটা সম্ভাবনা কিছু পিছিয়ে গেছি, কারণ তার মূল কারণটা হচ্ছে একটু ওই যে করোনা পিরিয়ডটা থেকে আরম্ভ হলো না, করোনাটার জন্যে অনেকটা গোলমাল হয়ে গেছে। তো তারপরে থেকে আমরা এবারে প্ল্যানিং যেটা নিয়েছি তাতে বর্ষাকালীন পেঁয়াজ তার সঙ্গে সঙ্গে শীতকালীন পেঁয়াজ এরিয়া বাড়ানো, প্রোডাকশন বাড়ানো। কারণ আমরা 11 সালে আমরা টোটাল ডোমেস্টিক ডিমান্ডের মধ্যে 20% প্রোডাকশন করতাম, তাও এককালীন সেটা শীতকালের পেঁয়াজটা, ওটা ওই সুখসাগরটা আর কিছু ভ্যারাইটি সামান্য লোকাল ভ্যারাইটিগুলো আছে সেগুলো করতাম। কিন্তু পরবর্তীকালে 21 সালের পর থেকে আমরা একটা পরিকল্পনা করে আমরা বর্ষাকালীন পেঁয়াজটা আমরা ইন্ট্রোডিউস করেছিলাম এবং তাতে সাকসেসফুল হওয়া গেছে। তাতে এগ্রিফাউন্ড ডার্ক রেড বলে একটা প্রজাতি, সেটা আমরা চাষ করছি এবং তার ফলনও ভালো। সেই কারণে আমরা এবছর যে পরিকল্পনা করেছি আগের থেকে সমস্ত কিছু নিয়েছি, যে শুধুমাত্র পেঁয়াজ উৎপাদন নয়, পেঁয়াজের বীজ উৎপাদন আমরা করছি যাতে করে বাইরে থেকে আমাদেরকে পেঁয়াজের বীজটা কিনতে না হয়। তো সেই ধরনের এরিয়া আমরা সিলেক্ট করেছি। আমরা শুধুমাত্র বাঁকুড়া জেলা নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জেলাগুলোতে, বিশেষ করে ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা জেলায় জেলায় যে জায়গাটাতে আমরা পেঁয়াজ চাষগুলো করব সেই জায়গাগুলোতে চাষিদেরকে আমরা ব্যাপক ট্রেনিংয়ের ব্যবস্থা করব। শুধু ট্রেনিং দেওয়া নয়, একদম সিড বেড তৈরি করা থেকে আরম্ভ করে একবারে পেঁয়াজ তোলা পর্যন্ত এবং সংরক্ষণ পর্যন্ত সেই সমস্ত কীভাবে করতে হয় কি না করতে হয় সেই ব্যবস্থাগুলো করা যাবে। বর্ষাকালীন পেঁয়াজটা যখন উঠে সেই সময় আমাদের মার্কেটে পেঁয়াজ থাকে না, অন্য বাইরের পেঁয়াজের উপরে গোটাটা নির্ভর করতে হয়। সুতরাং সেই সময়ে যে ড্রাই পিরিয়ড চলে সেই ড্রাই পিরিয়ডটাতে আমরা বর্ষাকালীন পেঁয়াজটা উঠলে তখন বিক্রির কোনো সমস্যা নেই এবং ভালো দাম পাবে চাষিরা। হ্যাঁ, এমনকি ম্যাচিওর হওয়ার আগের থেকেই শাকসহ পেঁয়াজটা বিক্রি হয়ে যায় মাঠেতেই, চাষের জমিতেই। সেখানে চাষিরা একবারে নগদ পয়সা পেয়ে যায় এবং ভালো দাম পায়। সেই জন্য আমরা ওইটাগুলো বেশি জোর দিচ্ছি। আর এক্সটেনশনের জন্য আমাদের যেটা দরকার আছে পেঁয়াজের, যে আমাদের যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা আমরা পূরণ করবার আমরা চেষ্টা করছি এবং সেটা শীতকালীন পেঁয়াজটা যেটা হচ্ছে এখন, যেটা লাগানো হয়েছে, এটা অনেকটা এরিয়া আমাদের বাড়ানো হয়েছে এবং আশা করি ন্যাচারাল ক্যালামিটি যদি না থাকে তাহলে আমাদের প্রোডাকশনটা অনেক বেড়ে যাবে এবং আগামী দিনে আমরা অনেকটা শর্টফল মেকআপ করতে পারবো। এছাড়াও শাকসবজি যেগুলো খুব এসেন্সিয়াল সেগুলোর উপর আমরা চিন্তা ভাবনা করছি। শুধু পেঁয়াজ নয়, পেঁয়াজের সঙ্গে রসুনটা দরকার আছে এবং আরও কয়েকটা জিনিস দরকার আছে। আদাটা দরকার আছে, বাইরে থেকে আমাকে আনতে হচ্ছে। রসুনের তো 400-500 টাকা করে দাম হয়ে গেছিলো, রসুনটা আমরা বরাবর আমরা চেষ্টা করছি। এছাড়াও কিছু কিছু নিত্য নতুন প্রোডাক্ট আমরা
এখানে পরীক্ষামূলকভাবে আমাদের বাঁকুড়ার মাটিতে হয় কি না আমাদের ফার্মে, সেগুলো আমরা চেষ্টা করছি। যেমন ধরুন আমাদের অধ্যাপক যিনি আমাদের ডিন ছিলেন আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের বিসিকেবির ডক্টর তপন মাইতি, তিনিও কিছু কিছু নতুন বীজ এখানে আনছেন যাতে করে এই মাটিতে নতুন করে করা যায়। যেমন একটা উদাহরণ দিয়েই বলি, যেমন জিরাটা আমাদের এখানে মোটেই প্রোডাকশন হয় না, তো সেই বাইরে থেকে অর্ডারের উপর আমাদের নির্ভর করতে হয় এবং জিরার ব্যাপক দাম থাকে। তাহলে এইখানে আমরা যদি জিরা চাষটা করতে পারি এবং এটা ফ্রুটফুল যদি হয়, তখন আমরা এক্সটেনশনে যাবো, চাষিদেরকে ট্রেনিং দেবো, তখন আমরা বীজ দেবো, তখন আমরা এরিয়াটা বাড়াবো। আগে আমরা রিসার্চটা করি যে এখানকার ক্লাইমেটিক কন্ডিশন এবং সয়েল কন্ডিশনের উপরে বেস করে সেটা করা যায় কি না। যদি করা যায় তাহলে আমরা সেটা এক্সটেনশনে যাব, সেটা আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট সেটা করবে। এখন আমাদের একটা সুবিধা হয়েছে, আমরা বাঁকুড়া জেলায় এখন হর্টিকালচারের যে সমস্ত স্টাফরা পেয়েছি ডিএইচও থেকে আরম্ভ করে বিভিন্ন, তারা অত্যন্ত এফেক্টিভ ইয়াং আছেন এবং কর্মযোগী। তারা প্রচণ্ডভাবে চিন্তা করছেন, ফিল্ডে যাচ্ছেন, অফিসে বসার থেকে তারা ফিল্ডে বেশি করে যাচ্ছেন। এটা আমাদের খুবই আশার সঞ্চার করেছে এবং আগামী দিনে আমরা মনে করি বাঁকুড়া জেলাকে একটা ভালো জায়গায় নিয়ে আসবো। এখানে আমাদের দেওয়া হয়েছে, আশা করি আগামী কয়েক বছরের মধ্যেই আমরা হর্টিকালচারকে একটা আরও বৃহত্তম জায়গাতে নিয়ে যাব। এমনি আমরা পশ্চিমবাংলাতে হর্টিকালচার ডিপার্টমেন্ট ভালো কাজ করছে এবং সেটা সকলের নজরে এসেছে এবং আরও যাতে ভালো করে হয়, আরও যাতে বড় করে করতে পারি সেই। বর্ষাকালীন পেঁয়াজ চাষ আমরা যে উদ্যোগ নিয়ে শুরু করেছি, আমরা চাইছি আগামী বছর যা হয়ে গেছে এই বছর থেকে আমরা মেজরভাবে একটা ড্রাইভ নিয়েছি চাষিদের কাছে, যেটা হচ্ছে অফ সিজন, মানে অসময়ে আমাদের পেঁয়াজটা যেখানে আমাদের পশ্চিমবঙ্গে হয় না, সেইটা যাতে সরকারিভাবে আমরা বিনামূল্যে সবজির বীজ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কৃষকরা যেটা করতে পারে সেই দিকটা আমরা লক্ষ্য রাখবো। সেই লক্ষ্যমাত্রা আগামী বছর প্রায় 2500 বিঘার মতো আমরা রেখেছি।